হাই, আমি দিশা। চলে এসেছি নতুন একটা রান্নাবান্না নিয়ে। চলুন আজকে আপনাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করি। বেশ কিছুদিন আগেই আমার মা হঠাৎ বলে ওঠে, সেদিনকে পোলাওটা বেশ ভালোই করেছিলিস খেতে। প্রথমবার করলেও বেশ সুন্দর হয়েছিল খেতে। তার একদিন কর। যেই বলা সেই কাজ। আমি সকাল সকাল উঠে বসে পড়েছিলাম পোলাও আর আলুর দম করতে। প্রথমে এখানে গরম মশলা আর আদাটা পেস্ট করে নিয়েছিলাম, আর ওদিকে চালটা ধুয়ে শুকোতে দিয়েছিলাম। তার মধ্যে হলুদ গুঁড়ো, নুন দিয়েছিলাম আর সামান্য ঘি, আর ওই যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালোভাবে এখানে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর এদিকে তেল গরম হতে দিয়েছিলাম। এবার চালগুলোকে বেশ কিছুটা ভেজে নিতে হবে, হালকা করেই ভেজে নেব। চালটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম এবং ভেজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম গ্যাসটা অফ করে। তারপরে আমি এখানে যত কাপ চাল ঠিক তার ডবল জল নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। তার মধ্যে বেশ কিছুটা চিনি দিয়ে নেব। দিয়ে নিয়েছিলাম নুন আর তেজপাতা। কাজু কিশমিশটাও আজকে একবারেই দিয়ে দেবো। ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য, এবং 15 মিনিট পর আমি নামিয়ে নিয়েছিলাম। এটা একটু ঠান্ডা হতে দেব, তাহলে ঝুড়ো ঝুড়ো ব্যাপারটা বেশি ভালো হয়। এমনিও যথেষ্টই ঝুড়ো ঝুড়ো হয়েছিল। ফটো তুলবো বলে, ভিডিও করব বলে সাজিয়ে নিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এটা আলুর দম আর সাথে গরম গরম বাসন্তী পোলাও। এটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আমার বাড়ির প্রত্যেকটা মানুষ খেয়ে বলেছে আমার হাতের বাসন্তী পোলাওটা আর সাথে আলুর দম দুটোই অপূর্ব হয়েছিল খেতে। আপনারাও একবার এভাবে বাসন্তী পোলাও বানিয়ে দেখতে পারেন। সত্যি বলতে ভীষণ ঝুরঝুরে আর ভীষণ সুন্দর খেতে হয়। চলুন আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।